আমরা লাইপোসাকশন অলরেডি করেছি টামিটাক প্রসিডিউরে। আমরা বলে রাখি যে টামিটাকে ইনভেরিয়েবলি লাইপোসাকশন আসলে লাগে, বিশেষ করে আপার অ্যাবডোমেন, সাইড ওয়ালস এবং ব্যাকফোল্ড এই সমস্ত ইয়েতে। তো আমরা লাইপোসাকশন অলরেডি করেছি। লাইপোসাকশন আমরা কেমন করেছি আমরা যদি দেখি, আমরা যদি লাইপোসাকশনের আগে স্কিন এইভাবে পিঞ্চ করতে পারতাম না, আমরা এইভাবে পিঞ্চ করতে পারতাম না। বিশেষ করে আমরা এই জায়গাটা কিন্তু লাইপোসাকশন করিনি, যে এই পার্টটাতে যেহেতু আমরা এক্সিশন করে ফেলব। আমরা দুই সাইডে করেছি, ব্যাকে করেছি। একটা বলে রাখি যে আমরা অনেক সময় একটু টামিটাক পেশেন্টের ক্ষেত্রে সব প্রসিডিউর করার পরও দেখা যায় যে অনেক সময় ছোট্ট কিছু হার্নিয়া থাকে। এই হার্নিয়াটা আমাদের কোনো ইনভেস্টিগেশন আসলে ধরা যায় না। ইভেন হলো সিটি স্ক্যান অনেক সময় মিসড হয়ে যায় ছোট্ট। তো এই হার্নিয়া যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সাথে সাথে হার্নিওপ্লাস্টি করে দিই। আর যদি আগেই ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে কাউন্সিলিং করে নিই। তো যাই হোক, হচ্ছে আমরা এখন নিচে এই পার্টটাকে আমরা এক্সিশন করব। আমরা মার্কিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কিং করা আছে। আগে টামিটাকে ক্ষেত্রে আমরা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একদম এক্সিশন করতাম, এখন সেটা আমরা করি না, খুব অল্প পরিমাণ কাটি, যেটা না কাটি না নয়। ওকে, আমরা এরপরে আম্বিলিকাসকে সেপারেশন করব। সেপারেশন করে আম্বিলিকাসকে নতুন করে পজিশন করব এবং ইনভেরিয়েবলি রেক্টাল প্লাইকেশন। মনে রাখবেন যে রেক্টাল প্লাইকেশন ছাড়া কখনো টামিটাক কমপ্লিট হয় না। যদি টামিটাক করেন রেক্টাল প্লাইকেশন ছাড়া, তাহলে কখনোই ভালো রেজাল্ট পাবেন না। এবং এই টামিটাকের ক্ষেত্রে রেক্টাল প্লাইকেশন খুব ভাইটাল পয়েন্ট এবং এটা করাটাও বেশ টাফ, এবং এটা অবশ্যই একজন এক্সপিরিয়েন্সড সার্জনের সাথে করতে হবে।